জীবনের জ্বালা, জীবনের কষ্ট, জীবনের হিংসা, জীবনের অহংকার মানুষের যদি অতিরিক্ত হয়ে যায়, হিংসা অহংকার যে মানুষের সবচেয়ে বেশি, ধ্বংসটাও সে মানুষ খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাই এক সময় আমি অনেক অহংকারী ছিলাম। আল্লাহ তাআলা আমাকে প্রচুর টাকা পয়সার মালিক বানাইছিল। সমস্ত টাকা আমি শেষ করে ফেলছি। টাকা এমন কামড়ানো শুরু করছিল আমারে, কামড়ের ঠেলায় টাকার কামড় সহ্য করতে পারি নাই ভাই। টাকার কামড় সহ্য না করতে পেরে টাকার কোনো হিসাবই রাখি নাই, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে যাইতে যাইতে এমন অবস্থা গেছে। এরপরে আবার করোনা ভাইরাস, এটা সেটা দিয়ে সব কিছু মনে করেন যে শেষ করে ফেলছে কামড়ায় কামড়ায়। টাকা মানুষকে যখন কামড়ানো শুরু করে তখন তার পকেটে একটা টাকাও থাকে না। এখন দেখেন আমার কাছে মাত্র 5 টাকা, এই 5 টাকার কামড়ও সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে কি এই 5 টাকা নিয়ে গিয়ে একটা চকলেট কিনে খাই। আপনাদের অবস্থা আমার মতো যেন না হয় ভাই, এজন্য আগের থেকে সতর্ক করি। টাকা হিসাব করে খরচ করবেন, হিসাব করে ইনকাম করবেন। যদি আপনি প্রতিদিন 500 টাকাও ইনকাম করেন, অবশ্যই এই 500 টাকা হিসাব করে অর্ধেক টাকা খরচ করবেন, অর্ধেক টাকা রাখবেন। কালকে যদি আপনি ইনকাম করতে না পারেন, এই কথাটা মাথায় রাখবেন। আর অপচয় কখনো কোনো জায়গায় টাকা পয়সা নষ্ট করবেন না, অন্যথায় আপনার বিপদ এমন সময় আসবে যে সময় টাকার খুবই প্রয়োজন, আপনার কাছে নাই। তখন সরলতার সুযোগ নেবে কারা জানেন? যে সমস্ত লোকজন লাভের পর সুদের পর টাকা লাগায়, এরা আপনাকে আরও ধ্বংস করবে। এরা আপনাকে বলবে ভাই আমার কাছে টাকা নাই, অন্য জায়গার থেকে আমি 1 লক্ষ এনে দিচ্ছি, মাসে 10,000, 12,000, 15,000 টাকা লাভ দিও। তাহলে 10,000 টাকা যদি আপনাকে 1 লাখ টাকা দিয়ে যদি প্রতি মাসে 10-12,000 টাকা সুদ চাই, সে বছরে 1,20,000 টাকা, তাহলে আপনার তো এমনি শেষ, টাকার কামড়ে শেষ। এরপরে আপনার লাভের টাকা আনছেন, ও তো আর বেশি জোরে জোরে কামড়ায় ভাই, ও আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনার। মানে আপনার জীবনটাই মনে করেন যে কামড়ায় কুমড়ায় টাকা শেষ করে ফেলবে। লাস্টে মনে করেন যে আপনাকে নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি থাকবে না। যদি সাঁতার জানেন তবে ঝাঁপ দিয়ে, সাঁতার না জানলে নদীতে ঝাঁপ দেওয়ার দরকার নাই। আমি চাই না যে টাকার কামড় খেয়ে কেউ নদীতে পড়ে আত্মহত্যা করুক, এটা আমিও চাই না, পৃথিবীর কোনো মানুষই চায় না। এজন্য আগের থেকে সতর্ক হয়ে যান, টাকা পয়সার হিসাব রাখবেন। অবশ্যই বিশ্বাস করবেন তাকে যাকে বিশ্বাস করা যায় টাকা দিয়ে, আর বিশ্বাস করবেন না যাকে টাকা দিয়ে বিশ্বাস করার মতো না। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, টাকা পয়সা বিশ্বাস সবাই রাখতে পারে না। এই জন্য বুঝে শুনে কাজ করবেন, আর কোনো সমস্যা যেন না পড়েন। ভালো থাকবেন সবাই। আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট মনে করে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।